গত পরশুদিন অর্থাৎ ২৯ জুলাই আমাদের প্রবাসী প্রিয় জনপ্রিয় সাংবাদিক ইলিয়াস হোসাইন একটি ভিডিও করেছিলেন। সেখানে গোবিন্দ প্রামাণিককে নিয়ে একটি কথা বলেছেন। গোবিন্দ প্রামাণিক এখন পোল্টি নিয়েছে। ইলিয়াস হোসেনের এই ভিডিওটি আমার ভালো লেগেছে। সূক্ষ্ম চিন্তা না থাকলে তিনি এটা বলতে পারতেন না। কখনো তিনি বলছেন পিআর পদ্ধতিতে ভোট হতে হবে, আবার বলছেন আপনার বিএনপিকে এত পার্সেন্ট হিন্দুকে নমিনেশন দিতে হবে। সে এখন একসময় দেখা যায় তো সে বিএনপির পক্ষে বলতো, জামাতের, এখন সে পোল্টি নিয়ে ভিন্ন কথা বলা শুরু করেছে। এই গোবিন্দ প্রামাণিককে প্রমোট করেছে কে জানেন? জামায়াতের একটা শয়তান আছে, স্বার্থবাদী বেয়াদব মানিক, আমিরুল মোমিনিন মানিক। এই পিনাকি এই গোবিন্দ প্রামাণিককে ফ্রন্ট লাইনে এনে এনে মানুষের কাছে পরিচয় করাইছে, নিজেকে এলিট প্রমাণ করার জন্য, জাতে উঠানোর জন্য। এই ছোট লোক নিজেকে সাংবাদিক দাবি করে আর কি, কিন্তু আসলে জাতের সাংবাদিক না। এটা নিজেকে জাতে উঠানোর জন্য এই যে কত কিছু করলো। সে গান গায়, সে নিজে গায়, সে ওই লেখে সে নিজে, সে আপনার প্রবন্ধ লেখে সে নিজে, সে নাটক লিখবে সে নিজে, সিনেমা বানাবে সে নিজে, সব কিছু আমি নিজেই। তো শুধু গোবিন্দ প্রামাণিক নয়, ইলিয়াস হোসেনের গোবিন্দ প্রামাণিকের কথা আমি বলছি না। আপনি দেখেন একটা জিনিস খেয়াল করলে যে নীলা ইসরাফিলকে এখন, সে একটা অপরাধী, সে একটা ট্র্যাপ। সে হাসান আজিনার পরিবারের সাথে ট্র্যাপিং করেছে, সে তুষারের সাথে ট্র্যাপিং করেছে, সে অসংখ্য সিনেমার পরিচালকের সাথে ট্র্যাপিং করেছে, নায়কের সাথে ট্র্যাপিং করেছে, সংসার ভাঙার চেষ্টা করেছে, স্ক্রিপ্ট রাইটারের সাথে সে ট্র্যাপিং করেছে। এই ট্র্যাপকে মিডিয়াতে আনছে কে? কাজী জেসিন, নিকোল, এরা মিডিয়াতে এনে একে দেখেন, অনৈতিক লোকদেরকে মিডিয়াতে এনে এরা আমাদের সামনে আইডল হিসেবে উপস্থাপন করছে। বাংলা ভিশন, হ্যাঁ, জিটিভি। খেয়াল করছেন? আরেকটা জিনিস খেয়াল করেছেন? কর্নেল হাসিন আয়নাঘরে ছিল, হাসিনকে আনা বন্ধ করে দিয়েছে। কর্নেল হাসিনকে টকশোতে আনা যাবে না, এটা বলছে কে? ওয়াকারের নির্দেশে। ইসরাফিল, কাজী কি লিনা ইসরাফিল, যে তুষারের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ উঠেছে, তাকে কার নির্দেশে মিডিয়াতে আনা হচ্ছে, টকশোতে আনা হচ্ছে? ওয়াকারের নির্দেশে। ওয়াকারের নির্দেশে এখন কাজী জেসিন টকশো সাজায়, তাই হচ্ছে। এরপর আরও এরকম অনেকগুলো ঘটনা ঘটছে। কাদেরকে আমাদের সামনে এরা হিরো বানায়? হ্যাঁ, আওয়ামী লীগের ইস্যুগুলো সামনে আনে। খেয়াল করলে দেখবেন তারা জুলাইয়ের বিচার হোক এই বিষয় নিয়ে টকশো করছে না। জুলাই গণহত্যায় কত মানুষ মারা গেছে এটা নিয়ে একটি টকশো করছে না। জুলাই টকশো নিয়ে কারা আন্তরিক নয়, জুলাই গণহত্যা নিয়ে, এগুলো নিয়ে রোকসানা আঞ্জুম নিকোল, কাজী জেসিন, হ্যাঁ, তারপরে মাহফুজ মিঠু যমুনা টিভির, তারপরে মাহমুদ রকিব এখন টিভির, আরও আছে, এ কয়েকটার নাম বলছি। এরা কিন্তু এগুলা নিয়ে তৎপর না। জিল্লুর রহমান শুনেছেন জুলাই হত্যার বিচার নিয়ে কথা বলতে? তারা এইসব নিয়ে কথা বলে না। আজই কিন্তু জুলাইয়ের শুরু হলো, এই কারণে কথাগুলো বললাম। এরা আমাদের সামনে টকশোতে অতিথি হিসেবে আনছে কারকে? আবু আলমকে আনছে, আনিস আলমগীরকে আনছে, হ্যাঁ, মাসুদ কামালকে আনছে। দেখেন, যারা আওয়ামীপন্থী, এদেরকে টকশোতে এনে বিপ্লবীদের চরিত্র হনন করার চেষ্টা করছে। অথচ যারা বিদগ্ধ, যারা বিপ্লবের পন্থী, বাংলাদেশের পরিবর্তন চায়, পরিবর্তিত বাংলাদেশের আইকন, তাদেরকে তারা টকশোতে আনছে না। ঠিক ভারতীয় পরিকল্পনায়, ওয়াকারের নির্দেশনায়, আওয়ামী স্টাইলে সবগুলো কিন্তু চলছে। আপনার টকশোতে এনসিপির লোকেরা কই? ভালো ভালো তুখোড় বক্তারা টকশোতে কোথায়? সাদেক কায়েমরা কোথায়? ওই জামাতের দুই একটা লোক মজে যায়, শফিকুল ইসলাম, মাসুদ, রেজাউল করিম, তাদেরকে ওই বৈশাখী টিভিতে আর জি টিভিতে প্রতি মাসে একটাতে ডাকে। এরা খাও খাও করে উঠে মাখনের মতো গলে যায়। আল্লাহ জানে এরা কোন ট্র্যাপে পড়ে, কোন নারীর ট্র্যাপে পড়ে। ঠিক আছে, বেটা আগে বাগান সাজাবি, তারপরে ফুলের সৌরভ নিবি। আগে আপনারা বাগান সাজান,
তারপরে ফুলের সৌরভ নেন। ওই কিছু বললে বলে হ্যাঁ এখন টিভিতে একটা আছে আমাদের সাংবাদিক, চ্যানেল আইতে একটা আছে আমাদের সাংবাদিক, ও তো পাগল, ছাগলের 3য় নম্বর বাচ্চার মতো আছে, অথবা টাকা খাইয়া বুধ হয়ে আছে। তোমার লাগবে এনসিএতে কারেন্ট অ্যাজ নিউজ অ্যাফেয়ার্সের যে প্রধান, সে হইতে হবে আদর্শিক লোক, বিপ্লবের লোক। চিফ প্রোডাকশন নিউজ, সে হইতে হবে বিপ্লবের লোক। চিফ অফ প্রোগ্রাম, সে হইতে হবে বিপ্লবের লোক। তাহলে তোমার মিডিয়া কন্ট্রোলে থাকবে। এই পাগলগুলা বুঝেই না, নিজেদেরকে ইন্টেলেকচুয়াল প্রমাণ করার জন্য এদেরকে বললেই 9টা টকশোর কথা বললে এরা 8টা গিয়ে বসে থাকে, ওখানে গিয়ে গল্প করে। আর এদের কাছ থেকে সব তথ্য নিয়ে যায় আওয়ামী লীগ, ইন্ডিয়া। কিভাবে নেয়? ওই যে ইরানের ওই নারীর কথা মনে আছে, মুসলিম, যে মুসলিম সে যে ইরানে গেছে, ইরানের চ্যানেলে চাকরি নিছে, তারপরে প্রেসিডেন্ট, সেনাপ্রধান, তাদের ফ্যামিলি বউদের সাথে গিয়ে আলাপ করত। প্রেসিডেন্ট কোথায় আছে, সেনাপ্রধান কোথায় আছে, কি কাজ করছে, সব তথ্য নিয়ে ইসরায়েলকে দিয়ে দিত, মনে আছে? ঠিক এই কাজগুলা করে এই মিডিয়ার মেয়েগুলা। ডাক্তার শফিকুল ইসলাম মাসুদ, সালমান এফ রহমানের কামলা, চোরা খালেদ মহিউদ্দিন ডাকলে লেউ লেউ করে টেউ টেউ করে চলে যায়। নিজেদের প্ল্যাটফর্ম তৈরি করার কোনো খবর নাই। এই শফিকুর রহমান, এদেরকে যে ভালোবাসে, এরা আসলে তাদের প্রতি ফিরেও চায় না। যারা এদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়, হ্যাঁ, ওই রাজাকার বলে গালি দেয়, 71 ইস্যুতে মিথ্যা বয়ান চাপায়, তাদের প্রতি এরা নমনম করে, বিনয়ী হয়। নিজেরা বয়ান তো তৈরি করতে পারেই না। 71কে তড়ি মারি উড়িয়ে দিতে হবে। এদেশে গত 54 বছর যাবৎ 71-এর অত্যাচার চলছে। গুম খুন হয়েছে 71-এর নামে, মুক্তিযুদ্ধের নামে। টাকা পাচার হয়েছে মুক্তিযুদ্ধের নামে। মানুষকে ফাঁসি দেওয়া হয়েছে মুক্তিযুদ্ধের নামে। মুক্তিযুদ্ধ একটা ফেইল প্রজেক্ট। এটা চাপানোর কিছু নাই। ওই খালেদ মহিউদ্দিনটা চাপে উঠানোর জন্য, ভারতকে খুশি করার জন্য, আওয়ামী লীগকে খুশি করার জন্য ওই 71-এর প্রশ্ন করবে। এটাকে তুড়ি মেরে উড়িয়ে দিতে হবে। 71-এর কন্ট্রিবিউশন কি বলুক খালেদ মহিউদ্দিন। 71 দিয়ে তোমরা দেশকে কি উপহার দিয়েছ? তো এইভাবে তারা টকশোতে অনৈতিক লোকদেরকে এনে এনে তাদের মুখ দিয়ে বিপ্লব বিরোধী, ইসলাম বিরোধী কথাবার্তা বলায়। এই ট্রেন্ড ভাঙতে হবে। তবে কে ভাঙবে এই ট্রেন্ড? যারা সম্মানের লোভে বসে থাকে তাদেরকে টকশোতে ডাকবে, তারা পারবে? পারবে না। প্রস্তুত হতে হবে আমাদেরকেই, এক একজনকে প্রস্তুত থাকতে হবে। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।